আজকে আমরা খুব সংক্ষেপে জানব কিভাবে একটা মহাজাগতিক দুর্ঘটনার ডাইনোসরদের শেষ করে আমাদের মানুষের আসার পথটা তৈরি করে দিয়েছিল। এই আলোচনাটা পৃথিবীর ইতিহাসের অন্যতম নাটকীয় একটা মুহূর্ত নিয়ে, যখন একটা গ্রহাণুর আঘাতে জীবনের গতিপথই পুরোপুরি বদলে যায়। তো প্রথমত সেই ভয়ঙ্কর ঘটনাটা ভাবুন তো একবার। প্রায় ৬.৫ কোটি বছর আগে মাউন্ট এভারেস্টের মতো বিশাল একটা গ্রহাণু এসে ধাক্কা মারে পৃথিবীতে। মুহূর্তের মধ্যে তাপমাত্রা সূর্যের চেয়েও গরম হয়ে যায়, আকাশ ঢেকে যায় ছাইয়ে, বছরের পর বছর সূর্য দেখাই যায়নি। আর এর ফলেই ডাইনোসর সহ পৃথিবীর প্রায় ৭০% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয়ত, এই ধ্বংসের মধ্যেও কিন্তু কেউ কেউ বেঁচে ছিল। কারা? কিছু ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী। ওরা মাটির নিচে লুকিয়ে আর পোকামাকড় খেয়ে কোনোভাবেই টিকে যায়। আর যখন আকাশ পরিষ্কার হলো, পৃথিবীটা স্বাভাবিক হতে শুরু করল, তখন তো ডাইনোসররা আর নেই। এই বিশাল খালি পৃথিবীতে তাদের জন্য এক নতুন সুযোগ তৈরি হলো। এবং শেষে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমরা মানুষরাও কিন্তু এই দুর্ঘটনারই ফসল। ওই ঘটনাটাই স্তন্যপায়ী প্রাণীদের বিবর্তনের রাস্তা খুলে দেয়। আর সেখান থেকেই একসময় এপস বা মানবজাতীয় প্রাণী, আর সবশেষে আমাদের আবির্ভাব হয়। আসলে আমাদের অস্তিত্বের কারণই হলো এই গ্রহাণুটা। আগের পৃথিবীকে প্রায় শেষ করে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, এই পৃথিবীতে আমাদের টিকে থাকাটা কোনো সহজ যাত্রা ছিল না, বরং এটা ছিল একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের একদম অপ্রত্যাশিত এক